হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা শুরু করছি প্যারিসের একটি সোভেনিয়ারের দোকান থেকে। এত সুন্দর সুন্দর ফ্রিজ ম্যাগনেটসের মধ্যে কোনটা কিনবো সেটা সত্যিই কনফিউজিং, বাট সেই কাজ চুকিয়ে তারপর আমরা গেলাম লাভ লক ব্রিজে। এই ব্রিজে একসময় মানুষ এত বেশি লক ঝুলিয়েছে যে পরবর্তীকালে ব্রিজের ড্যামেজ হওয়ার আশঙ্কায় লক প্রায় রিমুভই করে দিয়েছে, গুটি কতেক ঝোলানো ছিল। তারপর আমরা ছবি টবি তুলে পৌঁছে গেলাম নট্রে ড্যামে। প্রায় 800 বছর আগে তৈরি এই স্টানিং মাস্টারপিসটি প্যারিসের অন্যতম আকর্ষণ। 2019 সালে আগুন লেগে এই ক্যাথিড্রালের অনেকটা পার্টই ধ্বংস হয়ে যায়, বাট পরবর্তীকালে সারা বিশ্ব রিউনিয়ন হয়ে ফান্ড দিয়ে আবার এটাকে রিস্ট্রাকচার করা হয়। সে কাজ এখনও চলছে। তারপর আমরা সেখান থেকে ছবি টবি তুলে পৌঁছে গেলাম প্যান্থিয়নে। বেফিক্রে মুভিটি প্যারিসের যে কটি লোকেশনে শ্যুট করা হয়েছিল, প্যান্থিয়ন তার মধ্যে আরেকটি। প্যারিসের এই প্যান্থিয়নটি অবিকল যেন রোমের প্যান্থিয়নের মতো দেখতে। উফ, আজকে যা চড়া রোদ, আর পারা যাচ্ছিল না। আইসক্রিম খেয়ে একটু ঠান্ডা হয়ে তারপর আমরা গেলাম প্যারিস গেটে। এটি অনেকটা আমাদের ইন্ডিয়া গেটের মতো। ফ্রান্সের যুদ্ধে শহীদ সৈনিকদের নাম এখানে খোদাই করা আছে। এরপর আমরা যেখানে গেলাম সেটাতে টু বি ভেরি অনেস্ট আমার একদমই এক্সপেকটেশন ছিল না, বাট ইট টার্নড আউট এক্সট্রিমলি বিউটিফুল। ইট অ্যাকচুয়ালি মেড মাই ডে। পরের ব্লগে সব শেয়ার করছি তোমাদের সাথে।